হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সমস্ত বৈষ্ণববৃন্দের চরণে। আগের বার শুনলেন একজন লন্ডনে পৌরপতি প্রভুপাদকে কিভাবে উপলব্ধি করেছেন। এখন শুনবেন ভারতীয় একজন মাস্টার, তিনি প্রভুপাদকে কিভাবে উপলব্ধি করেছেন। আমাদের মেদিনীপুরে প্রচারে ভক্তরা যায় বাস নিয়ে, সংকীর্তন বাস। তখন অনেক বছর আগে, 89-এরও আগে, 84-এর দিকের কথা বলছি, ভক্ত মুখে শুনেছি। তো আমাদের গাড়ি ছাড়লো, বাস থাকতো, বাসের উপরে হরে কৃষ্ণ মানে মাইক বাজতো এবং সে মাইকে হরে কৃষ্ণ প্রভুপাদের টুটটা বাজতো, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই টোনটা বাজতো। তো এক সময় একটা রাস্তা দিয়ে হরে কৃষ্ণ বাজতে বাজতে যাচ্ছে একজন মাস্টার, তিনি ধুতি পরে, মেদিনীপুরি। তিনি হঠাৎ শব্দ শুনতে কোনো রকম জামাটা হাতে নিয়ে তিনি বাইরে এসছেন, রাস্তার ধার দিয়ে যাচ্ছেন। এবার তিনি দৌড়াচ্ছেন, গাড়ি তো খুব বেগে যাচ্ছে, উনি দৌড়াচ্ছে আর হাত এরকম জামা দেখাচ্ছে, ভাই দাঁড়াও দাঁড়াও। মনে হয় যেন ড্রাইভার যদি কাছের ভিতরে দেখে একটু দাঁড়ায়। এই করতে করতে কিছু দূর বাজার ছিল, ওই মাস্টার দৌড়াতে গাড়ি একটু বাজারে গিয়ে দাঁড়ালো। উনি দৌড়ানো বন্ধ করেনি, হাঁপাচ্ছে, যেখানে গাড়িটা দাঁড়িয়েছে ওখানে গিয়ে তিনি এরকম হাঁপাচ্ছে আর তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। গাড়িটা দাঁড়ানো দেখে ও মনে করলো ভগবান মনে কৃপা করলো। তখন ভক্তরা সমস্ত বুক টেবিল রেডি করছে। উনি একটু রেস্ট নেওয়ার পর, বয়স হয়ে গেছে, রেস্ট নেওয়ার পরে তার চোখে জল। তিনি ভক্তদেরকে প্রণাম করলেন, বললেন আমি আজ অনেক দিন ধরে এই ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের আশায় বুক বেঁধে আছি। কবে আমি তার দর্শন পাবো, কবে আমি আমার জীবনের ঋণ থেকে মুক্ত হব। তো ভক্তরা মনে করছে কিরে নিজে নিজে বলছে, মাথায় কিছু দোষ আছে নাকি। যাই হোক, আজ ভগবান আমার কথা শুনেছেন বলে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আর তিনি ভক্তদের বলছেন আমি জানো না কত ঋণী, আমার মনে হয় আমার এই ঋণটা আমি কি করে শোধ করব। তোমরা জানো আমি এই ঋণটা কি করে শোধ করতে চাইছি। আমি মনে কি চিন্তা করেছি, আমি মনে করছি আমার পিঠের চামড়া দিয়ে কেটে আমি একটা সুন্দর জুতো তৈরি করব। জুতো তৈরি করে আমি ভক্তি বেদান্ত স্বামী মহারাজকে পরাবো। যদি আমি এই কাজটা করতে পারি তাহলে মনে করবো আমার জীবনের অনেক অনেক কোটি কোটি ঋণ থেকে একটু মাত্র, যেমন সমুদ্র থেকে এক বিন্দু জল নিলে যেরকম কোনো তেমন কিছু ক্ষতি হয় না, আমার মনে হয় আমি কিছুটা ঋণ থেকে মুক্ত হব। আমার জীবনে এমন একটা পরিস্থিতিতে এসেছিল যেদিন আমি ঠিক করেছিলাম এই জীবন আর রাখবো না, আমি এই জীবন সমাপ্ত করে দেব। আজ ছিল প্রভুপাদের ভগবদ্গীতা বই আমার নূতন জীবন দান করেছেন। আর এই জন্য এই জীবন এখন আমার না। রে যখন সংসারে কেউ প্রচণ্ড কষ্ট পায়, অনেক সময় দেখা যায় তারা সমস্ত গায়ে পেট্রোল কিংবা কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, জ্বলন্ত অগ্নি তার গায়ে দাউ দাউ করে জ্বলতে থাকতে। আরে ভাই, মানুষ বাঁচার জন্য, এই শরীরকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ টাকা তারা কত চেন্নাই যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে চিকিৎসা হয়ে শরীরটাকে সুস্থ করার জন্য। কিন্তু আজ মানুষ তার ভিতরে এত কষ্ট, তারা বাইরের আগুন, আরে রান্না করার সময় যদি এক ফোঁটা গরম তেল শরীরে পড়ে মানুষ চিৎকার করে ওঠে। আর যদি একটু আগুনের ছেঁকা পায় মানুষ আরো কত কষ্ট পায়। আর সেই জ্বলন্ত আগুন তার গায়ে ঢালে, তার মানে ভাবুন তো তার ভিতরের আগুন কতটা উত্তপ্ত যে বাইরের আগুনটাকে সে আগুন মনে করছে না। ঠিক এই মাস্টারের জীবনে এরকম একটা ঘটনা ঘটে। তিনি ঠিক করেছিলেন আর এই জীবন রাখবো না। তখন ভাগ্যক্রমে ছিল প্রভুপাদের গ্রন্থ তিনি পান। সেই গ্রন্থ পড়ার পরে পড়তে তিনি এমন একটা স্টেজে চলে আসেন। তিনি, আর এই গ্রন্থ ছিল প্রভুপাদ যখন এই জগতে ছিল তখনকার অনেক পুরনো ইংলিশ গ্রন্থ ভগবদ্গীতা। এই জন্য তিনি অপেক্ষা করে আছেন কবে ছিল প্রভুপাদের। কারণ ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে প্রথম মন্দির হলো কলকাতা। তখনও কলকাতায় মন্দিরের আগে বিদেশে ভগবদ্গীতা প্রিন্ট হয়েছিল, ইন্ডিয়ার কোনো অ্যাড্রেসে সেখানে ছিল না। কিন্তু এই গ্রন্থ তিনি পাওয়ার ফলে তিনি চিন্তা করছেন কবে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সন্ধান পাবো, কবে আমি যাব তার সঙ্গে দেখা করব। কিন্তু বলতে বলতে তিনি হাহা করে কান্না করছেন, আজ মনে হয় ভগবান আমার প্রতি প্রসন্ন হয়েছেন, আজ মনে হয় ভগবান আমার প্রতি কৃপা করেছেন। তোমরা শুধু আমাকে বলো উনি কবে ভারতে আসবেন, উনি এখন আছেন কোথায়, আমি তাকে দর্শন করে আমার এই জীবনটাকে তার চরণে সমর্পণ করতে চাই। যদিও সম্ভব না, কর্ণ যেমন তার কবচ কেটে দিয়েছিলেন,
দিয়ে ইন্দ্রকে দান করেছিলেন। আমি আমার পিঠের চামড়া কেটে যদি জুতো বানাতে পারতাম তাহলে অবশ্যই প্রভুপাদকে পরাতে পারতাম, তাহলে মনে হয় আমি কিছুটা ঋণ থেকে মুক্তি হতাম, যিনি আমার এই দ্বিতীয় জীবন দান করেছেন। নইলে এতদিন কোথায় আমি আজ প্রেতাত্মা হয়ে সূক্ষ্ম আত্মায় ঘুরে বেড়াতাম, যিনি জীবন দান করছেন। প্লিজ তোমরা আমাকে বলো। বলতে বলতে তিনি কান্না করছেন, কিন্তু দুঃখের বিষয় ভক্তরা তার সেই ভাব কিছুটা উপলব্ধি করে হঠাৎ করে বলে ফেললেন, আপনি প্রভুপাদের খোঁজ করছেন? আপনি জানেন না উনি আজ থেকে এত বছর আগে 1977 14ই নভেম্বর এই জগৎ থেকে বিদায় তিনি ভগবত ধামে চলে গেছেন। শুনতে তার মাথায় যেন বজ্রাঘাত পড়লো। তিনি হাত দিয়ে মাথায় করাঘাত করে বলে, হে বিধাতা, আমি বঞ্চিত হলাম, আমি কি পারবো না এই ঋণ থেকে মুক্ত হতে? এবং তিনি ওখানে হাহাকার করে তিনি পড়ে যান এবং তিনি চেতনা তার লুপ্ত হয়ে যায়, অর্থাৎ তিনি অজ্ঞান হয়ে যায়। ভক্তরা আসে, তার মাথায় জল টল দিয়ে তিনি চেতনা ফিরে পায়। হে ভগবান, আমি বিধাতা কর্তৃক বঞ্চিত হলাম, আমি পারবো না কি এই ঋণ মুক্ত হতে বলে তিনি হাহাকার করে গলা ছেড়ে কান্না করছেন। যেমন একটা পুত্র সন্তান যদি মারা যায়, যেমন একজন মা সন্তানহারা মা কেমন কান্না করে, বাচ্চা শিশুর মতো তিনি কান্না করছেন। তারপর ভক্তরা বুঝালেন, আপনি সত্যি যদি প্রভুপাদকে সন্তুষ্ট করতে চান, ছোট একটা নিবেদন বলে প্রভুপাদ বলছে, ইফ ইউ প্লিজ মি, প্লিজ দেন দিস টু রাইট বুকস। সত্যি যদি তুমি সত্যি, ইফ ইউ রিয়েলি প্লিজ মি, সত্যি যদি প্রভুপাদকে সুখী করতে চাও, তাহলে প্রভুপাদের গ্রন্থ প্রচার করো। আপনি যদি সত্যি প্রভুপাদকে সন্তুষ্ট করতে চান, প্রভুপাদের ঋণ থেকে মুক্ত হতে চান, আপনি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন এবং কি আছে সেটা বাইরে প্রচার করুন। দেখবেন আপনি ঋণ থেকে মুক্ত হবেন। সেই থেকে মাস্টার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই কার্য করে তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছেন। তিনি প্রত্যেক দিন তিনি প্রচারে বাইর হতেন, আর এই প্রচার দিয়ে হাজার হাজার লোককে তিনি এই ভগবতমুখী করে প্রভুপাদের ঋণ থেকে মুক্ত হয়েছেন। হরে কৃষ্ণ।